নমস্কার, আপনারা দেখছেন DWS ডিজিটাল উইথ শিক্ষালয়। আমি কিংশুক। আপনাদের রিজনিং ক্লাস সবাইকে করিয়েছিলাম। ক্লকের আমাদের কি হয়েছিল আগের দিন পার্ট 3। তো অনেকদিন পর আমি ক্লাস ছাড়ছি, তো তোমাদের কাছে অবশ্যই আমি ক্ষমা প্রার্থী, তো অবশ্যই ক্ষমা করে দেবে। তো আমি রিসেন্টলি একটা কাজের জন্য আমাদের যেটা আমি বলেছিলাম না যে কোডিং, অবশ্যই কোডিংয়ের ক্ষেত্রে আমি স্যার খুঁজেছিলাম। তো স্যার একটু অসুস্থ হয়ে গেছেন, তাকে একটু হাসপাতাল নিয়ে যেতে লাগছে। তো সেই জন্য আমি স্যারের সাথে একটু দেখা করতে পারিনি, তো স্যারও আসতে পারেননি। তো আমি সেটা একটু আপাতত বন্ধ রাখছি, বাট কোডিংটা আমরা পরবর্তীতে অবশ্যই ভবিষ্যতে চালু করব। তোমরা অবশ্যই পাশে থাকবে। তো আজকে আমরা দেখে নিই ক্লকের পার্ট 4। ঠিক আছে, ক্লকের পার্ট 4, ক্লক পার্ট 4। তো আজকে আমাদের যে ক্লাসটা হবে সেটা হলো ক্লকের পার্ট 4। ক্লকের পার্ট, ঠিক আছে। পার্ট 3তে আমি কি দেখেছিলাম? পার্ট 3তে আমরা দেখেছিলাম যে পার্ট 3তে আমরা দেখেছিলাম সেটা হলো 0 ডিগ্রি 90 ডিগ্রি বিষয়টা আমি লাস্টের দিন দেখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা যেটা করব, ঠিক আছে, আজকে আমরা যেটা করব সেটা হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি ফর্মুলা কি? সবার আগে জানতে হবে 180 ডিগ্রি কি। 180 ডিগ্রি হলো 1 ঘন্টায় আমাদের কত ডিগ্রি কোণ। ধরো যদি আমরা মানি 1 ঘন্টা যদি আমাদের 180 ডিগ্রি কোণ যদি আমাদের হয়, তাহলে আমাদের কি হবে? ধরো 180 ডিগ্রি, ধরো 12 1 2। তো দেখে নাও, এটা 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 হলো আমাদের, ধরো এটা একটা ঘড়ি। ঘড়ির ক্ষেত্রে আমাদের 180 ডিগ্রি কি হচ্ছে? 180 ডিগ্রি, ঠিক আছে। 180 ডিগ্রি হচ্ছে সোজা লাইন। 180 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? 180 ডিগ্রি সেম ফর্মুলা, সেম একদম অ্যাকুরেট সেমই ফর্মুলা থাকবে। জাস্ট ওখানে ধরো 180 ডিগ্রি কত সাথে সাথে হয়? 3 এর সাথে 9, ঠিক আছে, এরকম হয় 180 ডিগ্রি, ঠিক আছে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদের কি ফর্মুলাটা দেখে নেবে। ফর্মুলা হচ্ছে, আমরা যে ফর্মুলাটা বেসিক্যালি 180 ডিগ্রি ক্ষেত্রে ইউজ করব, যদি আমাদের কোশ্চেনে 180 ডিগ্রি যদি আমাদের উল্লেখ করা থাকে। আগে আমাদের কোশ্চেনে কত ছিল? 90 ডিগ্রি, 0 ডিগ্রি, এগুলো উল্লেখ করা ছিল। এখন আমাদের কোশ্চেনে যদি 180 ডিগ্রি যদি আমাদের উল্লেখ করা থাকে, তাহলে আমাদের কোন ফর্মুলাটা ইউজ করতে হবে? কি প্রথম সময় প্লাস মাইনাস 60/11। দেখো, তোমরা এটা টুকে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা 180 ডিগ্রি ক্ষেত্রে। এই ফর্মুলাটা আমাদের প্রত্যেকটা 180 ডিগ্রি ম্যাথের ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। রিজনিংসের যেগুলো কোশ্চেন আছে সেগুলোর ক্ষেত্রে এই ফর্মুলাটা কাজে লাগবে। তোমরা টুকে নাও এই ফর্মুলাটা। এই ফর্মুলা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এই ফর্মুলা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এটা দেখে নেবে, যেরকম আমরা করেছিলাম আমাদের আগের ক্ষেত্রে 90 ডিগ্রি ক্ষেত্রে কি ছিল? প্রথম সময় প্লাস মাইনাস 3 ছিল। এখন যেহেতু এটা ডবল হয়ে গেছে, কারণ দেখো 90 ইন্টু 90 প্লাস 90 180 হয়ে গেল। তো দেখো 90 প্লাস 90 180 ডিগ্রি হয়ে গেল, তাহলে আমাদের ডবল হয়ে গেল। কারণ দেখো, এটা হচ্ছে টোটালি 360 ডিগ্রি। 360 এর হাফ কত? 180। 180 এর হাফ কত? 90। এটা হচ্ছে টোটাল। দেখো, আমাদের ঘড়িতে একটা সোজা উপায় বলে দিচ্ছি। আমাদের ঘড়িটা কি সমান না, ঘড়িটা আমাদের কি গোল। ঘড়িটা আমাদের গোল। তো দেখো, এই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হলো এটা হলো আমাদের একটা ঘড়ির ডিরেকশন, মানে ক্লকওয়াইজ এর ডিরেকশন। আমাদের ঘড়ি কি চলে? সবসময় ক্লকওয়াইজ চলে। আমাদের ঘড়ি তো আর অ্যান্টি ক্লকওয়াইজ চলে না, ঠিক আছে। তো ঘড়ির যে ডিরেকশনের মধ্যে দেখো, এই ঘড়ি
ঘড়ির যেটা ডিরেকশন, সেই ডিরেকশনে দেখো এই টোটালটা কত 360 ডিগ্রি। তো এই টোটালের যে হাফ, ধরো একটা লাড্ডু, সে লাড্ডুর হাফ কত 180। এখন সেটার থেকে আমি হাফ একটু ভাগ করে নিলাম, তার মাঝখান এই 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 মিডিলটা আমরা ভাববো না যে এই মিডিলটা আছে, হাফ করে নিলাম, এইটারও হাফ করে নিলাম। এটা আমাদের কত 90 ডিগ্রি, এটা আমাদের 90 ডিগ্রি। তো দেখো 180 হাফ কত 90, টোটালটা কত, এই শুধু এই লাইনটা, এই 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 টোটাল, এই টোটালটা দেখো কত, এই টোটালটা কত 180 ডিগ্রি। এই তারপর আমি এটার ফুলটা করে দিচ্ছি কত 360 ডিগ্রি। এটাই বোঝাতে চাচ্ছি 90 ডিগ্রি ক্ষেত্রে আমাদের কি ছিল +-3 ছিল, এই এই ক্ষেত্রে এটা ডবল হয়ে গেল, কারণ আমাদের যেহেতু 180 ডিগ্রি হয়ে গেছে সেই জন্য এটা ডবল হয়ে গেল। তো দেখো এবার তোমরা ওটা টুকে নিয়েছো, এবার আমরা এটা কিছু কোশ্চেন দেখব। ধরো ধরো আমাদের এরকম কোশ্চেন আছে, ধরো আমাদের কোশ্চেনটা এরকম আছে যে আমাদের দেওয়া থাকলো, আমাদের সময় দেওয়া থাকলো আমাদের ঘড়িতে সময় ধরো দেওয়া থাকলো 9টা থেকে 10টা, ধরো আমরা ধরে নিলাম 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা যদি আমাদের সময় ঘড়িতে বাজে তাহলে 180 ডিগ্রি কোণ এখানে কত হবে, এখানে 180 ডিগ্রি যদি কত 180 ডিগ্রি কতগুলো কোণ তৈরি হবে। এরকম যদি কোনো কোশ্চেন থাকে আমাদের, যদি কোশ্চেনে 9টা থেকে 10টার মধ্যে যদি আমাদের 180 ডিগ্রি যদি আমাদের উল্লেখ করা থাকে, তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে, কি প্রথম সময়, এই ফর্মুলা। প্রথম সময় কি হলো, প্রথম সময় হলো 9, ঠিক আছে। আমাদের এক্ষেত্রে দেখো আমাদের 180 ডিগ্রি ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস করতে হবে, তো আমাদের দুটাই লাগবে, প্লাসও লাগবে মাইনাসেরও লাগবে। এখন যদি আমাদের মাইনাসের অ্যান্সার বেরোয় তাহলে মাইনাস, প্লাসের অ্যান্সার বেরোলে প্লাস। এখন ধরো মাইনাস, ফার্স্ট আমরা প্লাসের ভাগটা করে নিই, মেথডটা করবো, তারপর মাইনাসের। প্লাসের মেথডটা কি, প্রথম সময় কত 9, কত +6 60/11 কত হচ্ছে, এত আসলো, কি এত আসলো, কত হলো। এখন এটার সাথে গুণ করে দিই, 5 6 30 0 0 0 5 6 30 3, 5 6 30 0 হাতে 3, 6 6 6 7 8 9, 900 হচ্ছে, কি 900 হচ্ছে। এখন এটাকে কাটাকাটি ভাগ করব, কি হচ্ছে, ডিরেক্টলি করে দিলি, 8 11 88 কত থাকছে 2 20, তাহলে ঠিক আছে আমরা দেখি নি একবারে। আমাদের এটা আসলো কি 81 সমস্ত 9/11 আসলো, এটা হচ্ছে আমাদের প্লাসের অ্যান্সার। প্লাসের অ্যান্সার আমাদের এটা আসলো। এবার আমাদের, তোমরা এটা টুকে নাও, প্লাসের অ্যান্সারটা এরকম আসলো, তোমাদের অবশ্যই এরকমই আসবে আশা করি। এবার আমরা দেখো, তোমরা টুকে নাও,
তো দেখো বন্ধুরা, আমরা যেটা দেখে নিলাম সেটা হলো প্লাসেরটা। এবার আমরা করব মাইনাসেরটা। মাইনাসেরটা দেখো কত আসে তোমাদের। মাইনাসেরটা দেখবো আমাদের কত, একই সূত্র ফেলতে হবে। প্রথম সময় দেখো, প্রথম সময় আমাদের কত আছে 9 মাইনাস, তেমন এটা যদি প্লাস আছে তো এখন আমাদের মাইনাস করতে হবে। মাইনাস 9 মাইনাস কত, 9 মাইনাস 6, 60/11 কত হচ্ছে আমাদের। একবারে করে দিই, এটা আমরা একবারে করে দিই। দেখো কত হচ্ছে আমাদের অ্যান্সার কত হচ্ছে আমাদের, ডিরেক্টলি করব। 11 অক্ষে 11, 7 70, 6 11 66, 4। এটা আসছে কি, যদিও এটা না হয় আমি করে দিচ্ছি একবার। 180 11, এটাই আসলো। এটা হচ্ছে ডিরেক্টলি তোমাদের ভাগ করার, এটা প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের চলে আসবে, কোনো ব্যাপার না। এটা তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে ফটাফট চলে আসবে। এগুলো হলো ক্যালকুলেশনের ব্যাপার। তো দেখো আমাদের একটা অ্যান্সার কত আসলো, আমাদের প্লাসের অ্যান্সার আসলো আমাদের 81 সমস্ত 9/11। মাইনাসের অ্যান্সার কত আসলো আমাদের 16 সমস্ত 4/11। এই দুটাই আমাদের অ্যান্সার। এখন যদি আমাদের কোশ্চেনের, যেটা আমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, এমসিকিউ কোশ্চেনের মধ্যে যদি আমাদের এই মাইনাসের অ্যান্সার দেওয়া থাকে তাহলে মাইনাস, যদি প্লাসের অ্যান্সার দেওয়া থাকে তাহলে প্লাস। ইজি, দেখে নাও তোমরা। তোমরা একটু টুকে নাও। তো দেখো আশা করি টুকে নিয়েছো। তোমরা অবশ্যই ফর্মুলাটাও টুকে নিয়েছো। এবার দেখো নেক্সট অঙ্কে যাবো। নেক্সট একটা কোশ্চেন দেখো, যদি আমাদের একটা থেকে দুটার মাঝখানে যদি 180° কোণ যদি বের করতে বলে, 180° যদি আমাদের কোণ বের করতে বলে, বের করো, তাহলে আমাদের এখানে কি হবে, আমাদের সেম ফর্মুলা কাজে লাগাতে হবে। এখন দেখো এটা আমাদের 180° কোণ যদি এখন বের করতে বলছে, তো আমাদের একটা থেকে দুটার মাঝখানে। এখন দেখো এখন আমাদের ভাবতে হবে 180° কোণ। কারণ দেখো তোমরা ইমাজিনেশনই ভাবো, 12টার থেকে 6টা, যখন 6টা বাজে তখন সেখানে 180° কোণ হয়। এখন দেখো একটার সাথে যখন 1:40 যখন বাজে তখন সেটা, সরি, 1:50 মধ্যে যখন হয় তখন তখন সেখানে একটা 180° কোণ হয়। এটা বুঝতে হবে। তোমরা দেখো যখন একটা ঘড়িতে তোমরা দেখবে, ঘড়িতে যখন তোমরা মিনিটে কাটা একবার ঘোরাবে ঘড়িতে, ঠিক আছে, মিনিটে কাটা ঘোরানোর সময় যখন দেখছো সোজাসুজি একদম, যদি এরকম সোজা একটা লাইন এরকমই, যাতে ঘন্টা, এই যে এটা হলো ঘন্টা, এটা মিনিটে কাটা, এটা যদি এখন সোজাসুজি এরকম 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 এরকম, যদি সোজাসুজি বরাবর আসে তখনই সেটা ভাববে 180° কোণ। তো আমাদের কতগুলো হবে এবার দেখো। এখন আমাদের যেটা মেথড ছিল সেই মেথডটা করি। প্রথম সময় আমাদের মেথড কি ছিল, প্রথম সময় +-6 60/11, এটা হলো আমাদের ফর্মুলা ছিল। প্রথম সময় আমাদের কত দেওয়া আছে, সবসময় ভাববে প্রথম সময় মানে এই প্রথমের এই টাইমটাই দিতে হবে। প্রথম আমাকে কোন সংখ্যাটা আছে সেটাই দিতে হবে। প্রথম সময় কত, 1। ফার্স্টে আমরা
প্লাস তারপরে মাইনাস, এটা আমরা করে নেব। প্লাস 60/11, কোনো চাপ নেই। 60/11 দেখো 420/11, তো আমাদের এখানে কত আসছে? 33, 3×11 9, 8×11 88, 2/11, এটা আমাদের আসলো। ঠিক আসলো কি? একবার চেক করে নি। 420কে 11 দিয়ে, হ্যাঁ ঠিক আছে। এটা হলো আমাদের প্লাসের। এবার মাইনাসের। মাইনাসেরটা কি? খুব তাড়াতাড়ি করবো। 1 মাইনাস 6, আমাদের কত ছিল? একই 6, 60/11, দেখে নাও কত কত হচ্ছে। 6 থেকে একবার দিলে 5, 5 ও 30। আমরা ডিরেক্টলিও লিখতে পারি, আমি ডিটেলসে করে দিচ্ছি যাতে তোমাদের ইজি হয় বুঝতে। ঠিক আছে, তো দেখো 300/11, তার মধ্যে কত হচ্ছে? 11 দুগুণে 22, থাকলো কত? 8, 80। 11 দুগুণে 22, থাকলো 80। তো 7×11 77, ঠিক আছে। 7×11 3/11, এটা আমাদের অ্যান্সার আসলো। এটা আমাদের মাইনাস অ্যান্সার, এটা আমাদের প্লাসের অ্যান্সার। এখন আমাদের কোশ্চেনে যদি প্লাস থাকে তাহলে প্লাসের অ্যান্সার দিব, যদি মাইনাসের অ্যান্সার আসে তাহলে মাইনাস অ্যান্সার দিব। এখন যদি প্রশ্ন থাকে কোনোটি যদি না থাকে তাহলে কোনোটি নয়তে অ্যান্সার দেব। ঠিক আছে, তো এই হলো আমাদের ফর্মুলা বেসিস কিছু ক্লকের কিছু মেথড। এখন তোমরা এটা টুকে নাও, তারপর আমি পরের মেথডটা বলছি। টুকে নাও। আশা করি টুকে নিয়েছো। এবার আমরা ধরো এখন দেখো আমাদের 90 ডিগ্রিও শেষ, 0 ডিগ্রিও শেষ, যত 180 ডিগ্রিও শেষ। এখন আমাদের বলবে, এখন তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে স্যার এখানে যদি ধরুন 180 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলো যদি না থাকলো, 0 ডিগ্রি যদি না থাকে, যদি আমাদের 60 ডিগ্রি, 40 ডিগ্রি, 30 ডিগ্রি এরকম যদি দেয়, তাহলে আমরা কি করব? এটারও মেথড আছে। এটার জন্য দেখো আমি তোমাদের সবার প্রথমে একটা কথা বলেছিলাম শুরুর দিনে, যদি তোমরা ক্লকের এই ক্ষেত্রে দেখো, তোমরা যদি তোমাদের এরকম কোনো প্রবলেম হয় যে আমাদের 60 ডিগ্রি আসছে, 60 ডিগ্রিতে এখন আমরা কোন রুল ফলো করব? স্যার এটা তো আপনি শিখালেন না। দেখো প্রথম দিনে বলেছিলাম ওই একটা মাত্র তোমাদের ফর্মুলা আছে যেটা তোমাদের ক্লকের প্রত্যেকটা মেথডের কাজে লাগবে। কোন ফর্মুলাটা? মনে করো, মনে করো ফর্মুলা এই সেই ফর্মুলা, এই সেই ফর্মুলা যেটা তোমাদের প্রত্যেকটা মেথডের ক্ষেত্রে খুবই একটা বন্ধুর মতো কাজ করবে। যেমন আমরা তোমাদের সাথে খুব ফ্রেন্ডলি ভাবে বন্ধুর মতো কাজ করছি আমরা একসাথে। কি পড়াশোনা চলছে তো বাড়িতে? আশা করি চলছে। সেই ক্ষেত্রে দেখো এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে। তো কি তোমরা এই ফর্মুলাটা একবার নোট করে নেবে, এই ফর্মুলাটা তোমরা নোট করে নেবে। আশা করি করে নিয়েছো। এবার দেখো এই ফর্মুলা বেসিসে কিছু আমি এক কোশ্চেন দিচ্ছি। ধরো আমাদের কোশ্চেনে থাকলো ঘড়িতে ধরো সময়
5টা থেকে 6টার মাঝ 5টা থেকে 6টার মধ্যে বা মাঝে 60 ডিগ্রি, তাহলে এখানে 60 ডিগ্রি দেওয়া আছে। 60 ডিগ্রি কোণ কতবার হবে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনে দেখো এটা দেওয়া আছে 60 ডিগ্রি কোণ কতবার হবে, এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমাদের মাথা ঘাবড়ে গেছে, এখন এটা কি হবে। 90 ডিগ্রি আমি করছিলাম, 180 ডিগ্রি করছিলাম, 0 ডিগ্রি করছিলাম, এখানে 60 ডিগ্রি কিভাবে হবে। এ ভগবান বাঁচাও। কারণ ভগবান কাজে আসবে না, ভগবান একটা সূত্র দিয়ে রেখেছিল, এটা সেই সূত্র, এই সূত্রটা ভগবান তখন করাবে। এই সূত্রটা এখন তোমাদেরই প্রয়োগ করতে হবে, ভগবান এসে প্রয়োগ করে দিয়ে যাবে না। এইটা কি 5টা থেকে 6টা, আমাদের A1 যখন বের করতে হবে তখন কি A1 এ কি আমাদের দেখো, যখন আমরা A1 বের করতে যাব তখন আমাদের ফর্মুলা হবে হচ্ছে 3 ইন্টু সরি প্রথম সময় না 5 ইন্টু কি করলাম প্রথম সময় ইন্টু 30, A1 যখন বের করবো, A1 যখন বের করবো, খুব ভগবান এই সূত্রটা দিয়েছে, এই সূত্রটাই কাজে লাগাও, ভগবান পাস করে দেবে পরীক্ষা, একটা কোশ্চেনও ছুটবে না। কত আসছে আমাদের A1, A1 কি আমাদের প্রথম সময় ইন্টু 30, 3 5 15, 150 আসলো, এটা আমাদের A1 বেড়ে গেল। A2 কি বলেছিলাম মনে করো, A2 প্রথমে কি বলেছিলাম তোমরা অবশ্যই মনে রাখবে। A2 কি বলেছিলাম, A2 আমি কি বলেছিলাম, A2 যখন বের করব, A2 মানে কি, A2 মানে কি, A2 মানে কি দিয়ে থাকা কোণ, A2 মানে কি দিয়ে থাকা কোণ, দিয়ে কত কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আমাদের কোশ্চেন রেডি, এখন জাস্ট আমরা ফর্মুলা দিয়ে করব, প্লাস মাইনাস। দেখো তোমরা বুঝে গেছো, A1 কি প্রথম সময় ইন্টু 30 বের করলাম, আমাদের A1 বের হয়ে গেল। এবার কি A2 কি 60, তোমার টুকে নিয়েছো। এবার দেখো A1 আমাদের কত বেরোলো, A1 আমাদের বেরোলো হচ্ছে, আমি পাশে লিখে নিচ্ছি, A1 আমাদের কত বেরোলো, A1 হচ্ছে 150, A2 আমাদের কত বেরোলো 60, ঠিক না। তো আমরা এবার হচ্ছে ফর্মুলা দিয়ে করে নিই। ফর্মুলা কি আছে আমাদের, 2/11 কত হচ্ছে, A1 আমাদের কত বেরোলো, A1 হচ্ছে 150 প্লাস, দেখো এই ক্ষেত্রে একটা কোশ্চেনের একটা ব্যাপার আছে। কোশ্চেনে যদি আমাদের আগে মানে এই সময়ের কোশ্চেন এরকম থাকবে, 5টা থেকে 6টার মধ্যে 60 ডিগ্রি কোণ আগে কতবার যাবে, আগে যাবে। এখন যদি আমাদের আগে যেতে বলে, তাহলে আমাদের কোশ্চেন বেসিক্যালি আমাদের প্লাসে করতে হবে। যদি আমাদের কতবার পেছনে মানে কতবার কত কমবে, যদি আমাদের কম বলে বা পেছনে যদি আসতে বলে সেই সময়ে, তাহলে আমাদের এখানে ডিরেক্টলি আমাদের মাইনাসের ফর্মুলাটা ইউজ করতে হবে। মাইনাস কি, এটা জাস্ট মাইনাস করে দেবো, ব্যাস হয়ে গেল। এটা জাস্ট মাইনাস করে দেবো ভাই, তোমরা আমার চ্যানেলে এসছো, নো টেনশন, ক্লিয়ার করে দেবো সবকিছু, ঝাঁঝরা করে দেবো একদম। দেখো তো আমাদের কত প্লাস A2 কত 60, তো দেখো কত আসছে আমাদের ইনটু 0 210 ইনটু কত হচ্ছে
তো আমাদের এখানে আমি পাশে করে দিচ্ছি, কত হচ্ছে দেখো, তোমরা আমার আগে করে নাও, হ্যাঁ ঠিক আছে, করে নাও। কত হচ্ছে 0 2 420, 420 কত হচ্ছে, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি 420 কত হয়। 420 হয় হচ্ছে 3 33 33 তো 8 88 2 এটা আসলো। এখন আমাদের সেমলি ভাবে কি করতে হবে, মাইনাসেরটা করতে হবে। এখন ধরো আমি এটা করলাম, প্লাস করলাম, প্লাসে আমার অ্যানসার আসলো না, তো মাইনাসের মাইনাস মানে আসবে, একদম নিশ্চিন্ত থাকো, মাইনাস করলে আসবেই। 2/11, তোমরা খালি এই ফর্মুলাটা মনে রাখবে, 2/11 a1 প্লাস মাইনাস a2, এটা তোমাদের বেসিক ফর্মুলা। এই ফর্মুলাটাতেই প্রত্যেকটা তোমরা করতে পারবে। যখন তোমাদের এটা একদম ফুললি ক্লিয়ার হয়ে যাবে এই কনসেপ্টটা, তাহলে তোমাদের কোনো আর প্রবলেম হবে না পরবর্তীকালে, তোমরা খুব ফাস্ট করতে পারবে। যেমন ধরো a1 কত আছে আমাদের 50, 150 মাইনাস 150 মাইনাস 60, 2/11 150 কত হচ্ছে, মাইনাস করলে 0 9 0 9 90। দেখো ডিরেক্টলি করি, 180/11 কত যাচ্ছে আমাদের 1 8 কত হচ্ছে আমাদের 11 7 70, সরি 770, একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও 11 ঠিক আছে, 11 7 আসলো 70, 6 11 66 66 4 তো আমাদের দেখো প্লাসের ক্ষেত্রে আমাদের এটা আসলো, মাইনাসের ক্ষেত্রে আমাদের এটা আসলো। তো আমাদের কোশ্চেনে যদি প্লাস মাইনাস প্লাসের যদি অ্যান্সার থাকে তাহলে আমাদের এই অ্যান্সারটা ঠিক, মাইনাসের যদি থাকে তাহলে আমাদের এই অ্যান্সারটা ঠিক। তোমরা মনে রাখবে প্লাসের হলে এটা ঠিক, মাইনাসের হলে এটা ঠিক, দুটাই তোমরা করে রাখবে। কারণ দেখো অ্যান্সার যদি প্লাসে না আসে, যদি মাইনাসে আসে, তাহলে তোমাদের পরবর্তীতে প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এটা দেখে নেবে, তোমরা এটা দেখে নেবে, ঠিক আছে। তো দেখো তোমরা টুকে নাও। তো তোমরা বুঝে গেলে আজকে, সরি তোমরা আগে টুকে নাও, আমি সরে যাচ্ছি, তোমরা টুকে নাও। তো তোমরা অবশ্যই টুকে নিয়েছো, দেখো। তো আজকে তোমরা বুঝতে পারলে এই কয়েকদিনের ক্লাসে যে তোমরা যে স্যার ক্লক আমাদের আর কখনো ভুল হবে না, ক্লক আমরা একদম ক্লিয়ারলি বুঝতে পেরে গেছি, ভুল হওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমাদের যদি কোনো ডাউট থাকে, এনি ডাউট, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এনি ডাউট থাকলে, এনি ভুল ভ্রান্তি যদি তোমাদের মনে কোনো আসে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের ভুলটা যদি আসে তাহলে ভুলটাই জানাবে, ঠিকটা যদি আসে অবশ্যই ঠিক জানাবে। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের ক্লকের এই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসটা কেমন লাগলো।
কারণ আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করবো সেটা হলো রিজনিংস এর বলা চলে সব থেকে, বেশিরভাগ মানুষই বলে সব থেকে কঠিন চ্যাপ্টার হলো, সেটা হলো সিরিজ। আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হলো সিরিজ। গাইস, সিরিজের জাস্ট আমি আজকে হালকা দেখাবো তোমাদের, সিরিজের কিছু হালকা জিনিস দেখাবো। তোমরা অবশ্যই সিরিজের পাশে থাকবে, কারণ দেখো সিরিজ এমনই একটা টপিক। দাঁড়াও 1 মিনিট। কারণ দেখো সিরিজ এমনই একটা টপিক, যেই টপিক মানে কঠিনও বলা চলে বা আবার সোজাও বলা চলে, ঠিক আছে? তোমরা যদি এই চ্যানেলে এসে অবশ্যই কিছু শিখতে পারো, তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং চ্যানেলে তোমরা যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো তোমাদের ক্লাস কেমন লাগছে। তোমরা অবশ্যই জানাও তোমাদের ক্লাস কেমন লাগছে। বিশেষ করে আমাদের যারা বিভিন্ন টিচার আছে তারা তো তোমাদের থেকেই তো জিনিসটা আরও তারা বুঝতে পারবে যে কতটা তোমরা শিখছো, কতটা আমরা শেখাতে পারছি, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো স্যার, আজকে আমরা টপিক শিখব। একটু দাঁড়াও, আমি বের করে নিচ্ছি সিরিজটা, তোমাদের যে কোশ্চেনগুলো করা পড়ছে। দেখো, সিরিজের আজকে যে চ্যাপ্টারটা আমি করাবো সেটা হলো সিরিজের। দেখো, সিরিজের অনেক ভাগই থাকে। বেসিক্যালি আমরা সিরিজের যেটা আমরা অ্যালফাবেট সিরিজ যেটা আমাদের আছে, সেই অ্যালফাবেট সিরিজটা আমরা পরে শিখবো। আগে আমরা মেইনলি সিরিজের কি ফর্মুলা কি মেইনলি সিরিজের সিরিজ যেটা আছে সেটা অবশ্যই এটা পার্ট 1। সিরিজ খুব একটা বলতে গেলে কঠিনও বাট ইজিও, ঠিক আছে? সিরিজে আমরা বেসিক্যালি যে ফর্মুলাটা আমরা ভাবি, সেই ফর্মুলাটা হলো, দেখো, রুট ওভারের একটা ফর্মুলা হয়। রুট ওভার কি? দেখো, আমাদের প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে যখন আমাদের কোনো নাম্বার, ধরো আমাদের আচ্ছা ধরো এরকম দেওয়া আছে, একটা কোশ্চেন দিয়ে বুঝিয়ে দিই। 615 540 600, আমি মাঝখানে দেখিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই জানতে পারবে সিরিজের বেসিক্যালি রুট ওভারের এটা একটা ফর্মুলা হয়। আমি আগে ফর্মুলাগুলো দেখিয়ে দিচ্ছি। রুট ওভারের একটা ফর্মুলা হয় হচ্ছে তোমাদের নাম্বারের বেসিসে। কারণ দেখো, নাম্বার যখন আমাদের একটা সংখ্যার বদলে আরেকটা সংখ্যা, ধরো সেটাই আমি এখন এক্সাম্পলটা দেখাচ্ছি। ও সবার প্রথমে আমি এই রুট ওভারটা দেখে দিচ্ছি। রুট ওভার দেখো মানে কি? দেখো, রুট ওভারের যেটা হয় সেটা হচ্ছে তোমার 3 স্কোয়ার, 2 স্কোয়ার, এরকম ভাবে আসে। স্কোয়ারটা উঠে দিকে রুট হয়, তো আমরা সেটাকে রুটের ফর্মুলাটা বলি। সেখানে আমরা রুটের ফর্মুলা বলি কি? স্কোয়ার, এত স্কোয়ার। ধরো আমাদের 8 আছে, 8 কত স্কোয়ার? 8 8 8 হচ্ছে কত? 2 এর কিউব মানে কত? 8। 2 এর কিউব মানে কত? 8। ধরো আমাদের 16 আছে,
4 স্কোয়ার কত? 16। 4 স্কোয়ার মানে কি? 4 4 16 হয়ে গেল। তো এই হচ্ছে তোমাদের রুটের ফর্মুলা। কারণ দেখো রুটের খুব একটা কঠিন না, জাস্ট একটু বুঝতে পারলে তোমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে তোমরা এমনিতেই সিরিজ করতে হবে। সিরিজ এমন কোনো কঠিন জিনিস না, একটু ক্যালকুলেশনের ব্যাপার থাকে, বাট একদম ইজি। দেখো বেশিরভাগ মানুষই যেখানে ভুল করে সেটা হলো সিরিজটা। দেখো সবসময় তোমরা মনে রাখবে সিরিজ হলো এমনই একটা পার্ট, নাম্বারের কোন সময় কোন নাম্বারকে আমাদের সেই ক্যাপাবিলিটি যদি আমরা রাখি। কারণ দেখো এখানে আমি একটা কোশ্চেন দিচ্ছি, আর কোশ্চেনটা দেখলে তোমরা বুঝতে পারবে। কোশ্চেনটা দেখো, কোশ্চেন কি আছে? 615, কোশ্চেন আছে 420। চাপিয়ে লিখছি, 615, 420, 616 গ্যাপ। কোশ্চেন কত হবে? 450। এবার বলো, এটা আমাদের কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনের এবার অ্যান্সার বলো। একটু লজিক খাটাও, একটু ব্রেন খাটাও, একটু জাস্ট লজিক খাটাবা। এই সিরিজটা টোটালি লজিকের। যদি আমাদের রুট যাচ্ছে না, রুট হচ্ছে এখানে, রুট কোনো কাজেরই না। আমি তোমাদের সেকেন্ডটা কি বলেছিলাম? তোমার নাম্বারের বেসিসে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে? দেখো আমাদের ওই রুটের লজিকটা তো আমাদের কোনো কাজে আসছে না। এখন যদি আমরা হাফ হাফ করতে যাই, সেক্ষেত্রে আমাদের কত আসছে? যদি আমরা এই ক্ষেত্রে করি, আমাদের এটা দেখো সংখ্যাটা আগে তো তোমরা দেখবে। সংখ্যাটা হচ্ছে দেখো কোন সময় বাড়ছে কমছে, বাড়ছে কমছে, এই কমলো কি বাড়লো, এর কোশ্চেন মার্ক, কমলো বাড়লো। দেখো এখানে তোমরা অবশ্যই এটা খুব ইজি। এটা আসছিল 2024-এর এসএসসি জিডিতে এটা এসেছিল। 2024-এ এসএসসি জিডিতে এটা এই কোশ্চেনটা এসেছিল। আমি নাম্বার আমি জাস্ট একটা সংখ্যা জাস্ট আমি এখানে চেঞ্জ করেছিলাম, বাট এখানে এই টোটাল ফর্ম এই মেথডটাই আসছে। বলো এটা অ্যান্সার কি হবে? শর্টকাট করে দিই। তো দেখো এখানে অ্যান্সারটা দেখো 615 একটা সংখ্যা পরে কত? 616। এখানে কোশ্চেনটা আরেকবার টুকে দিয়েছি, কোশ্চেনটা আমি ক্লিয়ারলি করেছি। 616 তো 420 না, 400 না, 520 কোশ্চেন মার্ক, 720, 760, তারপর হচ্ছে 600। এটা এই কোশ্চেনটা আমাদের এসএসসি জিডিতে আসছে। এই কোশ্চেনটা আমাদের এসএসসি জিডিতে। এবার দেখো কোশ্চেনে যদি আমি এখানে অ্যানসারটা করতে যাই, দেখো 615, বিশেষ করে দেখো এটা 615 খুব ক্লিয়ারলি দেখবে। 616, আমার একটা ঘর পর পর আমার কিন্তু এখানে অ্যানসার একদম প্রায় মিলে যাচ্ছে। 616 এখানে কত আসবে? ঠিক একদম তোমরা ইকুয়ালিটি ভাবে একদম ফুললি কনফিডেন্টে বসাই দিবে। একদম আমাদের কোনটা বাদ আছে? 617, 615, 616, 617, 618। কারণ দেখো প্রত্যেকটা সংখ্যা পর পর কিন্তু একটা গ্যাপ আছে। সেই তখনই তোমাকে লজিকটা ভাবতে হবে যে আমার তো এই লজিকটা কাজে আসছে, আমার এখানে কোনো রুট ওভারেরও কাজে আসছে না, আমার এখানে কোনো ইনটুরও কাজে আসছে না। ও এখানে আরো একটা ফর্মুলা, সেটা হলো ইনটু, গুণন ফর্মুলা। গুণ করতে হবে। একটা আছে ভাগের ফর্মুলা।
একটা আছে হাফ 1/2 এর ফর্মুলা, এটা একটা আছে, এখানে অনেক ফর্মুলা আছে। তো দেখো তোমরা এটা অ্যান্সার বুঝতে পারলে, খুবই ইজি, জাস্ট লজিক দিয়ে করতে হবে, এটা জাস্ট লজিকের ব্যাপার, ঠিক আছে, এটা জাস্ট লজিক। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, একটা ফর্মুলা, এই কয়েকটা ফর্মুলা দিয়ে তোমার যে সিরিজ সেটা তোমরা আরামসে করতে পারবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই থাক, সিরিজের একটু জাস্ট তোমাদের ধারণা দিলাম। তোমরা সিরিজের আরো অনেক পার্ট দেখবে। সিরিজ তোমাদের যেটা কঠিন লাগতো, খুব ক্যালকুলেশনের ব্যাপার, সিরিজ ঠান্ডা মাথায় করতে হবে অবশ্যই, কারণ আজকাল একটু গরমও পড়েছে, প্রায় 40 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় করছি এখন ক্লাস। তোমরা অবশ্যই আমাদের খাটনিটাকেও তোমরা নিজেরাও খাটছো, আমরাও খাটছি, আমাদের টিমও খাটছে। তোমাদের জন্য নতুন নতুন কন্টেন্ট আমরা নিয়ে আসছি, যাতে তোমরা কিছু শিখতে পারো, কিছু জানতে পারো। তোমরা অবশ্যই কিছু এই সব ক্লাস থেকে তোমরা অবশ্যই কিছু জানতে পারবে, অবশ্যই কিছু ধারণা নিজের মধ্যে তৈরি করতে হবে। তোমরা এই যে ক্লাস যে তোমরা করবে, ক্লক, সিরিজ, আরো অনেক অ্যানালজি, ব্লাড রিলেশন, এভরিথিং, মিরর, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা তোমাদের এমন ভাবে শিখিয়ে দেব, তোমরা নিজেরাই ক্লাস পড়ার আমরা হয়ে যাবো তোমাদের কাছে স্টুডেন্ট, তোমরা হবে মাস্টার, ঠিক আছে, এমন ভাবে তৈরি করবো। তো নো টেনশন, অবশ্যই সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলটি যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ক্লাস কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের এখন বিদায় নেওয়ার পালা। তো জয় হিন্দ, জয় ভারত।